দীর্ঘদিন অনেক জুলুম নির্যাতনের পর বেঁচে আছি, আল্লাহ শুকরিয়া। আপনারা অনেকেই দোয়া করেছেন চোখের পানি ফেলে। এই দোয়ার ফসল হিসেবে আপনাদের ইউনিয়ন থেকে আপনাদের সন্তান এমপি হোক, আল্লাহ যেন কবুল করেন। দোয়া করবেন, আমিন বলবেন তো ইনশাআল্লাহ। আপনাদের প্রার্থী হিসেবে, জামাত মনোনীত প্রার্থী হিসেবে, এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। আমার দুটি কথা। রাজনৈতিক জীবনে, ছাত্র জীবন থেকে আমি 1994-95 দিনাজপুর জেলা সভাপতি ছিলাম ইসলামী ছাত্র শিবিরের। রংপুর মহানগরীর সভাপতি ছিলাম 96-97। কেন্দ্রীয় নেতা ছিলাম ছাত্র শিবিরের। ছাত্র জীবন শেষ করে আপনারা অনেকেই জানেন আমার চাকরি হয় মেকুরা দ্বিমুখী ফাজিল মাদ্রাসায়। সেখানে প্রভাষক হিসেবে চাকরি করে 12 বছর পর আমি সেখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে এখন চাকরি করে আসছি। 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের আমল রংপুর জেলা আমির হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। 2021 সাল থেকে 2025 এ পর্যন্ত প্রত্যেকবার এই রংপুর মহানগরীর আমির নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী এটিএম আজম খান আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে দীর্ঘদিন অনেক জুলুম নির্যাতনের পর বেঁচে আছি, আল্লাহ শুকরিয়া। আপনারা অনেকেই দোয়া করেছেন চোখের পানি ফেলে। এই দোয়ার ফসল হিসেবে আপনাদের ইউনিয়ন থেকে আপনাদের সন্তান এমপি হোক, আল্লাহ যেন কবুল করেন। দোয়া করবেন, আমিন বলবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রথমে ঈদ মোবারক জানিয়েছে আরবিতে, শেষ পর্যায়ে আপনাকে আবারও ঈদ মোবারক। সকলের দোয়া প্রার্থী, সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, কান্দি ইউনিয়নের জন্য আপনাদের সন্তান আজকে এমপি হবে, এটা এমনিতে কিন্তু হঠাৎ করে হয়ে আসছি আমি এমনটা না। অনেক ত্যাগ কোরবানি, অনেক কোয়ালিটি অর্জন করে, অনেক সুনাম অর্জন করে, অনেক দায়িত্ব পালন করে এ পর্যায়ে আসতে হয়েছে। এটা কি আপনাদের জন্য গৌরবের বিষয় নয়? আর পার্লামেন্ট সদস্য যদি হই তাহলে সারা বাংলাদেশের গৌরব, কিন্তু সেটা হবে কান্দির জন্য একান্ত গৌরব। আল্লাহ যেন আমাদেরকে সেই পর্যায়ে কবুল করেন। ইজ্জতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যেন আমার ইজ্জত বৃদ্ধির মাধ্যমে আপনাদের ইজ্জত বৃদ্ধি করেন, এতটুকু প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। কষ্ট দিলাম, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার চিনছেন তো, আমি এটিএম আজম খান। দাদা দোয়া করতেছেন তো, সহযোগিতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বাড়ি এলে না না বাবা